হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি পিয়ালি। আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেক মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে যাচ্ছি ছেলের স্কুলে মাদার্স ডে সেলিব্রেট করতে, আর সন্ধেবেলার খাবারে থাকবে এগ চিকেন রোল, তাই কিছু টিপস আর ট্রিক্সও থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এখানে হলুদ আর কালো রঙের টাইলস দিয়ে বর্ডার করা আছে, মানে তোমাকে এখানেই দাঁড়াতে হবে। ট্রেন আসলে তোমাকে এইখানেই দাঁড়াতে হবে। যখন ট্রেন আসবে তখন এর দরজাটা খুলে যাবে, সঙ্গে ট্রেনের দরজাটাও। আমার ট্রেন এসে পড়েছে, এবার উঠে যাই। উঠেও পড়েছি ট্রেনে। এই লাইনের ট্রেনগুলো কিন্তু ড্রাইভার ছাড়া, মানে কম্পিউটারাইজ ট্রেন, পুরোটাই কন্ট্রোল করা হচ্ছে কম্পিউটারে। আমার স্টেশনও এসে গেছে, এবার নামতে হবে। এই হচ্ছে স্টেশন, এবার যাচ্ছি ছেলের স্কুলে। এই হচ্ছে আমার ছেলের স্কুল। প্রত্যেকবার মাদার্স ডে সেলিব্রেশন এই স্কুলে হয়, আর প্রত্যেক বছরই আমরা মায়েরা এসে খুব আনন্দ মজা করি, আর বাচ্চারা প্রচুর পারফর্ম করে, সঙ্গে মারাও কিন্তু করে। জানো, মাদের কিন্তু প্রত্যেককে এখানে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এই দেখো, আমিও অ্যাওয়ার্ড পেয়েছি। খুব ভালো লাগে, মনটা যেন একদম অন্যরকম হয়ে যায়। বাচ্চাদের পারফর্মও হয়ে গেছে, এবার হচ্ছে মাদের খেলাধুলার পালা। এখানে ছিল বেলুন বার্স্ট গেম, যেখানে কিনা বেলুনটাকে ফাটিয়ে ফেলতে হবে। বেশ সুন্দর হাসি মজায় কাটলো 2 ঘন্টা। এবার ফেরবার পালা। এই হচ্ছে আমার ট্রেন চলে এসছে, এবার আমি ট্রেনে উঠব। এই হচ্ছে, দেখো, কোনো ড্রাইভার নেই কিন্তু সামনে, দেখতে পেলে? এইরকমই এখানকার ট্রেনগুলো, তবে সব লাইনে নয়, কিছু ক্ষেত্রে। এইবার ট্রেনে উঠব। এসে পড়েছি এবার শপিং মলে। এইটা কিন্তু আমার বাড়ির সামনের শপিং মল, যেটা কিনা আমার জানলা থেকে দেখা যায়। তোমাদেরও কিন্তু একদিন দেখিয়েছিলাম একটা ব্লগে, মনে করে দেখো। চলো ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে শপিং মলের ভিতরটা, অনেকগুলো ফ্লোর আছে এতে। আজকে শপিং মল থেকে চিকেন না নিলে কিন্তু আর এগ চিকেন রোল হবে না, তাই চলো মার্কেটে গিয়ে চিকেনটা তুলে নিয়ে আসি। দেখো, এখানে মাদার্স ডের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, উপরে লেখাও আছে হ্যাপি মাদার্স ডে। এখানে ফুল, কিছু কুকিজ, কিছু চকলেট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা অকেশনে কিন্তু এইখানে এরকমভাবে ডেকোরেট করা হয়, খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো, কত ধরনের চকলেট, কুকিজ রয়েছে এখানে। দাঁড়াও, তোমাদের একবার শপিং মলটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে শপিং মলের ভিতরটা, বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে। কোনো জায়গায় সস, কোনো জায়গায় চাল, কোনো জায়গায় মাংস, কোনো জায়গায় আবার ফ্রোজেন থিংস, আবার কোনো জায়গায় আইসক্রিমের ব্যাপার। সব জায়গাতেই আলাদা আলাদা সেক্টরে ভাগ করা আছে। দেখো, এইখানের আপেলের কি সুন্দর কালারটা লাগছে। চলো এইবার মাংসটা নিয়ে নিই। এই হচ্ছে মাংসের জায়গা, যেখানে মাছ আর মাংস দুটোই অনেক সময় রাখা থাকে, আর এখানে এই রকম করে লেগ পিস প্যাকেজিং করা থাকে। চিকেন নিয়ে বাড়ি এসেছি, এইবার চিকেনটাকে ম্যারিনেট করব। এই আদা রসুনের পেস্ট, একটু টক দই, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতন সয়া সস, আর দেব লেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ময়দাটা মাখবার পালা। ময়দা নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ মতো, আর নিয়েছি সামান্য নুন, চিনি, একটা ডিম আর টক দই। ময়দা মাখার সময় অবশ্যই ময়দায় কিন্তু টক দই দিয়ে মাখবে, তাহলে কোনো গ্যাস বা অম্বল কিন্তু হবে না। আর এগ রোলে বিশেষ করে একটা ডিম ফেটিয়ে দেবে ময়দায়, তাহলে কিন্তু দোকানের মতন একদম টেস্ট হবে। আর ময়দার ডোটা গরম জল দিয়ে মাখবে, তাহলে দেখবে ময়দাটা সুন্দর নরম হয়েছে। এবার ঢেকে রেখে দিই।
এইবার বাদামগুলোকে একটু রোস্ট করে নেব, ভালো করে সেঁকে নিয়ে বাদামের গায়ে যে খোসাগুলো সেইগুলো ফেলে দিতে হবে। আর এই পাশে সামান্য তেল দিয়ে চিকেনটাকে বসিয়ে দেব। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, কোনো পেঁয়াজ আগে থেকে ভেজে রাখিনি, তাহলে পেঁয়াজটা মুখে পড়লে খেতেও ভালো লাগে। ছেলেও আবার ডাকছে, দেখি কি বলে। আমাকে গিফট দিয়েছে ছেলে মাদার্স ডের জন্য। এইটা কিন্তু ছেলে নিজের হাতে স্কুলে বানিয়েছে আমার গোপনে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো আমার চিকেনটাও প্রায় মোটামুটি রেডি হয়ে এসছে। আর এদিকে একটু পেঁয়াজ, সামান্য বাদাম আর লেবু নিয়ে নিয়েছি। আর এইবার পরোটাটাকে করার জন্য নিয়ে নিলাম একটা ডিম, সামান্য নুন ফেটিয়ে। আর এবার এই ময়দার ডো থেকে অল্প অল্প করে কেটে লেচি তৈরি করে নিয়েছি। এবার বানাচ্ছি আমি পরোটাটা, যেটা দিয়ে কিন্তু আমার রোলটা হবে। আমি এখানে লাচ্ছা পরোটা করিনি, এমনি পরোটাই করেছি। এই দেখো আমি দিয়ে দিলাম তাওয়ায় তেল, আর পরোটাটা সেকার জন্য রেডি করছি। এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে এই পরোটাটাকে। দেখো কেমন করে আমি করছি। এইবার একটু ডিম দিয়ে পরোটাটাকে ভালো করে দিয়ে দিতে হবে কাঁচা কাঁচা অবস্থায়, যাতে কিনা ডিমটা পরোটার গায়ে সুন্দর করে লেগে যায়। আর নাবিয়েও নিলাম। এইবার চিকেনটাকে আলতু আলতু করে সাজিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু মধ্যিখানে না দিয়ে সাইড করে সরিয়ে দেবে, যাতে রোল করার সময় বেরিয়ে না যায়। এবার উপর দিয়ে সামান্য পেঁয়াজ, একটু বাদামের কুচি আর লেবুর রস, আর দেব চাট মশলা, যেটা কিনা এই রোলের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে, দোকানের রোলের মতন। লেবুর রস দিলে বেশ টকটকও হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য টমেটো সস আর চিলি সস। এইবার রোলটাকে বন্ধ করে নেব, যেটা কিনা দোকানে করে। তোমরা একটা কাজ করবে এখানে, যখন এই রোলটাকে বন্ধ করবে তখন খুব সন্তর্পণে কাগজটাকে কিন্তু আটকাতে হবে, নিচের দিক করে আটকাবে। দেখো আমি কেমন করে করছি, এদিকে রোল করছি আর নিচ দিকে কিন্তু আটকে দিচ্ছি, যাতে নিচের মুখটা পুরো সিল হয়ে যায়, কিচ্ছু না বেরোয়। দেখো রোল করব আর কাগজটাকে ঢুকাবো, দেখো আমি কেমন করে করছি। ঠিক এই রকমভাবে করলেই রোল থেকে কিন্তু কিচ্ছু লিকেজ হবে না নিচের দিক দিয়ে। এইবার আমাদের কিন্তু রোল তৈরি হয়ে গেছে। কেমন লাগলো এর চিকেন রোল অবশ্যই করে জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটায় গিয়ে ফলো করে দিও। বাই বাই।